আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি বাদশা খানের দরবার থেকে বলছি। বাদশা খান, আজকে আপনাদেরকে আমি একটা খুব সহজে বশীকরণের একটা নিয়ম আপনাদের সামনে তুলে ধরতে চাই। 100% গ্যারান্টি আপনি কাজ পাবেন। কেন? হাজার হাজার মানুষ এতে উপকৃত হয়েছে। সেই জন্য আমি আপনাদের সামনে এটা পরীক্ষিত আমল বা দুয়া তাবিজ আমি নিজেও বহুতবার বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ এর ফলাফল পেয়েছে গ্যারান্টি সহকারে। এবারে আসুন, বেশি কথা না বাড়িয়ে সেই কাজটা আপনাদেরকে বলি। যে কাজটি হলো, প্রথমে আপনি ছোট্ট একটি তালা নেবেন। ছোট্ট একটি তালা নেবেন, যত ছোট পারেন একটি তালা নিন। তালাটা হাতে নিন। নেওয়ার পরে মেন যে কাজ, এটা হচ্ছে কোরআন থেকে সূরা ইয়াসিন শরীফটা কিতাব থেকে বার করুন। সূরা ইয়াসিন শরীফটা বার করে এবারে আপনি ছোট্ট তাওয়াটা নিন। তাওয়াটা নেওয়ার পরে আপনি সূরা ইয়াসিন পড়তে থাকুন। সূরা ইয়াসিনটা পড়তে থাকুন, আল্লাহর কালামের কথা বলছি। সূরা ইয়াসিনটা পড়তে থাকুন। যেখানেই সূরা ইয়াসিন পড়তে পড়তে যে কটি জায়গায় মুবিন আছে, যে কটি জায়গায় মুবিন আছে, এই শব্দটি যে কবার এসেছে সূরা ইয়াসিনের মধ্যে, সেই জায়গায় থামুন, মুবিন পড়ে থামুন। থেমে এবারে আপনি যাকে বশ করতে চাচ্ছেন এবং আপনি যাকে বশ করতে চাচ্ছেন সেই জায়গাটায় আপনি প্রথমে আপনার নাম বলুন। ধরে নিন বশ করছেন একজনাকে, আপনি বশ করছেন, সেখানে আপনি মুবিন এই জায়গাটায় এসে বলবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক এই ব্যক্তিটির বশে আসুক। যে বশ করাতে চাইছেন তার নামটা বলুন। বলে এবারে আপনি বলুন যে অমুকের পুত্র অমুক কি অমুকের কন্যা অমুক অমুকের বশে আসুক। এটা বলে ফু দিন। ফু দিয়ে তালার মুখটা আটকে রাখুন। এরকম করে একবার হয়ে গেল, ফের পড়তে লাগুন। ফের পড়তে থাকতে থাকতে আপনি যেই মুবিনে আসছেন, মুবিন শব্দটায় আসছেন, আয়াতটা শেষ করে ওই মুবিন শেষ আয়াতে আপনি দাঁড়ান। দাঁড়িয়ে ফের বলুন অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের বশে আসুক। দেখুন এমন করে যে কবার ইয়াসিন, সূরা ইয়াসিনের মধ্যে যে কবার এই মুবিন আছে, এই মুবিনে আপনি সেই কবার এরকম বলে ফু দিতে থাকুন। আর ফু দেওয়ার পরে খেয়াল রাখবেন তাওয়াটার চাবি দিয়ে আটকে দেবেন। আবার যখন মুবিন বলে ফু দেবেন, বলে আবার তারপরে তাওয়াটা খুলে ফু দিয়ে আবার তাওয়াটা আটকে রাখুন। এমন করে আপনি দিতে থাকুন, পুরো শেষ হয়ে যাবে। সূরা ইয়াসিন শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওই তাওয়াটা নিয়ে কি করবেন? ওই তাওয়াটা নিয়ে আপনি চলে যাবেন কোনো এক নদীর ধারে। কোনো এক নদীর ধারে, নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে থাকুন। দাঁড়িয়ে থেকে যখন দেখবেন জোয়ার যাচ্ছে, জোয়ার যাচ্ছে, ওই জোয়ারে আপনি এই তালাটা তখন ফেলে দিন। ফেলে দেওয়ার পরে আপনি সেখান থেকে চলে আসুন। দেখবেন আল্লাহর যদি রহম হয়, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি মদদ আপনার প্রতি থাকে, আল্লাহর কালামের কথা বলছি, পৃথিবীর সব ফেল হবে কিন্তু আল্লাহর কালামের কোনো কিন্তু ফেল নেই। তাই আপনি এই আমলটা করে দেখুন।
এই আমলটা আপনি করুন, করে দেখুন, 100% গ্যারান্টি আপনি ফলাফল পাবেন। আমি বাদশা খান বলছি। বহু মানুষ আমার দরবারে আসে, আমার এই চেম্বারে আসে, অফিসে আসে, এসে তারা এই বশীকরণের এই আমলটা দিয়ে আমি কাজ করি। যত রকম কাউকে বশ করতে চান, স্বামী স্ত্রীকে বশ করতে চান, স্ত্রী স্বামীকে বশ করতে চান, কেউ কাউকে বশ করতে চান, পিতামাতা সন্তানকে বশ করতে চান, যে যাকেই বশ করতে চান, আমার কাছে আসলেই আমি এই আমলটা দিয়েই করি। ছোট্ট একটা প্রথমে তালা আনতে বলি, আর আমি এই আমল আল্লাহর কালাম দিয়ে এই আমলটা করে দিই, আর বলে দিই অমুক নদীতে গিয়ে ফেলুন। ফেললে আল্লাহর অশেষ দয়ায়, রহমে, মেহেরবানিতে এই কাজটা বহু মানুষ সাকসেসফুল, তারা আমাকে রেজাল্ট দিয়েছে যে হুজুর আপনি যে আমলটা দিয়ে যে তালাটা দিয়েছেন আমার কাছে, এই তালাটা আমি অমুক নদীতে ফেলে দিয়ে এসেছি, আসার পরে আমার 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 7 দিনের মধ্যেই আমার ফলাফল আমি নিজে চোখে পেয়েছি। তাই বন্ধুরা, আমি আপনাকে বলবো আপনারা এই আমলটা নিজেরা করতে পারেন। এই আমলটা নিজেরা করে দেখুন, নিজের কাজ নিজে করুন। আমি বলবো না আমার কাছে আসুন, এই আমলটা করে দেখুন, সাকসেসফুল পাবেন আপনারা, আশা করছি। একটাবার করে দেখুন। এই পর্যন্ত আমাদের ভিডিও সমাপ্ত। একদিন